আমাদের ভুল হয় এবং এই ভুলের কারণে আমরা যখন পুজো করি বা জপ করি বা স্তোত্র পাঠ করি, পূজান্তে অপরাধ ক্ষমা পাঠ করি, অপরাধ ক্ষমা স্তোত্র, বৈগুণ্য সমাধা বা বৈগুণ্য শান্তি করে থাকি। কিন্তু দেখবেন আহ্নিক কীর্তে যখন শ্যামাচরণ বিদ্যাবারিধি মহাশয় বৈগুণ্য শান্তির আলোচনা করছেন, তখন বলছেন যে এই বৈগুণ্য সমাধার দ্বারা পূর্ণ ফল পাবে কারা। মানে বলছে আমি একটি কাজ করলাম, সেখানে কিছু ভুল হলো, তো আমি বিষ্ণুর নাম 10 বার স্মরণ করলাম, অপরাধ ক্ষমা প্রার্থনা করলাম, বৈগুণ্য শান্তি করলাম, তার দ্বারা যে ত্রুটি, সেই ত্রুটিটি খণ্ডন হয়ে যায়। তো এই খণ্ডন কাদের জন্য হবে? সবার জন্য তো হবে না। তাহলে এই প্রসঙ্গেই আসছে ভুল কখন হয়। যে ভুল যিনি কিছু জানে না, সেই রকম লোক যদি কর্মে ব্রতী হয়ে যায়, তিনি কর্ম করার দ্বারা যে ভুল হবে, সেই ভুল বৈগুণ্য শান্তি বা বৈগুণ্য সমাধার দ্বারা কিন্তু মিটবে না। কেমন? এটা কিন্তু শ্যামাচরণ কবিরত্ন বললেন। এখন এই যে ভ্রম বা প্রমাদ, ভুল, তাদের ভুলই খণ্ডন হবে, সেইটা বলা হচ্ছে। এখন এই ভ্রমটা তিন রকমভাবে ভুল হতে পারে। একটা হচ্ছে অন্যমনস্কতার কারণে, এটাকে বলে প্রমাদ। শ্রীমদ্ ভগবদ গীতাতে বহু জায়গায় প্রমাদের কথা বলা হয়েছে। আর একটা হচ্ছে ইন্দ্রিয়ের তাড়না, সেটাকে বলা হয় করণা পাটক। আর একটা হচ্ছে যশের আকাঙ্ক্ষা, যাকে বলে বিপ্রলিপ্সা। তো এই তিনটে কারণে, একটা হচ্ছে অন্যমনস্কতার কারণে, একটা হচ্ছে ইন্দ্রিয়ের তাড়নায়, আর একটা হচ্ছে যশের আকাঙ্ক্ষা। এই তিনটি কারণে ভুল হয়। এই তিনটি কারণে অর্থাৎ তারা জানে কর্মপদ্ধতি বা পদ্ধতি সমস্ত কিছু জানে, ইন্দ্রিয়ের তাড়নায় ভুল করে ফেলেছে, অন্যমনস্কতার কারণে ভুল করে ফেলেছে, অথবা যশের আকাঙ্ক্ষায় ভুল করে ফেলেছে। এই রকম ভুলগুলোই কিন্তু বৈগুণ্য সমাধা দ্বারা শান্তি হয়, আর অন্যগুলোর হয় না। অর্থাৎ কর্ম করতে গেলে কিছু কাজ জানতে হবে, নইলে কেবল পুজোর শেষে হরিনাম কীর্তন করে বা 10 বার বিষ্ণু নাম স্মরণের দ্বারা কাজের যে ত্রুটি, সেই ত্রুটি খণ্ডন হবে না।